নমস্কার সবাইকে, জীবনের ক্যালকুলাসে সকলকে স্বাগত জানাই। আজ হলো দার্জিলিং এ আমাদের দ্বিতীয় দিন, আর আমরা প্রত্যেকেই আজকে সকাল সকাল উঠে পড়েছি। দেখো চারিদিকটা কি দারুণ দেখতে লাগছে। আর এইদিকে ভাই আমাদের ঘরে এসেছে, ও আমাদের জন্য চা বানাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই এরকম ভাইয়ের হাতে গরম গরম চা খেয়ে দিনটা শুরু করার মজাটাই কিন্তু আলাদা। আমি আর বাবান দুজনেই চাটা খেয়ে নিলাম, খেয়ে দুজনেই রেডি হয়ে গেলাম। আর আমরা প্রত্যেকেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে আমরা কোথায় কোথায় যাব সেটা দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো সঙ্গে থেকো। প্রথমেই আমরা চলে এলাম পিসপাগোডায়। আর পিসপাগোডায় এসে যেটা দেখতে পেলাম, বৃষ্টি কিন্তু ঝিরঝির করে হয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু মানুষের ভিড় এখানে কম নেই। আমাদের মতন প্রায় অনেকেই এসেছেন এই দার্জিলিংয়ে। আসলে আমার ফার্স্টে মনে হয়েছিল কি বৃষ্টির সময় দার্জিলিংয়ে হয়তো তেমন ভাবে কেউ যাবে, কিন্তু সেই ধারণা ছিল আমার সম্পূর্ণভাবে ভুল। যাই হোক, পিসপাগোডার সামনে এসেছি, কয়েকটা ফটো না তুললে তো আর নয়। তো আমরা সবাই মিলে তাই কয়েকটা ফটো তুলে নিলাম। কিন্তু যখনই আমরা ভেতরে ঢুকলাম পিসপাগোডার, মানে একটা অদ্ভুত শান্ত পরিবেশ, যেখানে সত্যি মনটা শান্ত হয়ে গেল। আর যদি তোমরা কখনো প্রেয়ারের টাইমটায় আসো, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো প্রেয়ারটা শুনো। মানে সত্যি নানান চিন্তা বলো, মন অস্থির থাকলে বলো, মন শান্ত হয়ে যায়, চিন্তা মুক্তি পায়। এটা বলে বোঝানোটা খুবই ডিফিকাল্ট। যদি তোমরা কখনো এখানে আসো, তাহলে তোমরা এটা নিজেরাই ফিল করতে পারবে। পিসপাগোডা দেখার পর আমরা চলে এলাম জাপানিজ টেম্পল। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে তোমাদেরকে এটা ঠিকভাবে দেখাতে পারলাম না, বাইরে থেকেই যতটা পারলাম দেখালাম। জাপানিজ টেম্পলের পর আমরা এলাম ঘুম মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা খুব একটা বেশি বড় নয়, ছোট্টর মধ্যে কিন্তু ভালো। এবার আমরা চলে এলাম রক গার্ডেন। আর রক গার্ডেন আসার সময় যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, মানে রক গার্ডেন আসার রাস্তাটা কিন্তু একদমই ভালো রাস্তা নয়, খুবই চড়াই উতরাই রাস্তা ছিল। কিন্তু যে মুহূর্তে আমরা রক গার্ডেন এসে পৌঁছালাম, মানে এখানকার সত্যি এই মনোরম দৃশ্য দেখে মানে এখন মনে হচ্ছে কি আমাদের আসাটা সার্থক। রক গার্ডেনে আমরা একটু মোমো, কফি, ম্যাগি এই সমস্ত কিছু খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেলাম টি গার্ডেন। আর টি গার্ডেনে যখন এসে পৌঁছালাম, তখন ওয়েদারটা মানে আরো ফগি হয়ে গেছে, কিন্তু সত্যি দুর্দান্ত লাগছিল। তারপরে দাদা আমাদেরকে ছেড়ে দিল দার্জিলিং ম্যাল। আর আজ আমরা ডিনার করেছিলাম গ্লিনারিসে। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা সিট পেয়েছিলাম রুফটপে, যেটা সাধারণত পাওয়া যায় না। কিন্তু যেহেতু এখন বৃষ্টির সময়, তাই জন্য আমরা রুফটপে সিটটা পেলাম। যেহেতু খুব একটা বেশি বৃষ্টি হচ্ছিল না, তাই আমাদের খুব একটা প্রবলেম হয়নি। আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।